বাঁচাতে আসবে না, তাহলে মানুষের দায়িত্ব তাকে আকীদা ঠিক করা, সেটা করে না কেন? হিসাবে তো কোনো ভুল নাই। এটা কি? এই, কি তুই আজকে ফোনে গান শেয়ার করেছিস কেন? কেন সমস্যা কি? সমস্যা কি না? সমস্যা কি? হ্যাঁ? শোন, ওঠ, ওঠ। কি হলো? বাস, বাস। এই যে তোর ফোনে হুম আজকের পর থেকে হুম হুম তুই কোনোদিন গান শেয়ার করবি না, বুঝলি? কেন? গান শেয়ার করা অনেক বড় পাপ। হ্যাঁ, কারণ গান শেয়ার, তুই যদি একটা গান শেয়ার করিস, ওই গানে যদি 1 মিলিয়ন মানুষ দেখে, তো ওই গান যতজন শুনবে ততজনের পাপ তোর আমল নামে দেওয়া হবে। সেই মুসলিমের হাদিস 6697, বুঝলি? তো ফোন ধর, আর জীবনে কোনোদিন গান শেয়ার করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর করবো না। ঠিক আছে। আট 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 বাস বাস উঠে বাস। গান শেয়ার করিস। শোন, কিছুদিন আগে ওই সেদিন তাহমিদ অভিক আসছিল। তোর ফোন ভাঙলাম, যেন ফোন কিনে গেলাম না। তারপর তাহমিদ অভিক গেল বিকালে, তো তাহমিদ অভিজ্ঞ গান টান শেয়ার করতো, তোকে বলেছিলাম এই বিষয়ে। আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানা শেয়ার করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয়, তাহলে কি অবস্থা হতে পারে? ভাই অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে আমি বলে বেড়াতে যাবো না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো বলা যাবে না। হ্যাঁ, যে এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 6697, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ যদি মানে ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে মানুষকে ডাকে, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আবার কেউ যদি মানুষকে পাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের জর্জরিত হবে। এটা শুধু সহিহ মুসলিম না, এটা সহিহ মুসলিম 690, আবু দাউদ 4609, এবং এটা আছে জামে তিরমিজি 2674। এবং কি এমনকি সেদিন অঙ্কুর পেয়েছিল। হ্যাঁ, অঙ্কুর আমাকে কল দিয়েছিল সেদিন। হ্যাঁ, তো আমাকে অঙ্কুর কল দিয়েও মানে ও বলছিল যে আমি তো গানটা শেয়ার করি ইত্যাদি। হ্যাঁ, ওকে আমি বিষয়টা বলেছিলাম তখন। যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তো এই নাটক গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে, তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6697, এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে
2674, হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমলনামায় দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমলনামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। ঠিক আছে, তুমি হয়তো ওখানে ছিলে না, তুমি থাকতে তোমার শুনতে পেতে। তো তাকে বলেছিলাম এরকম যে এই জন্য গান শেয়ার করা যাবে না। কারণ তুমি যদি একটা গান শেয়ার করো, ওই গান যদি 100 জন মানুষ দেখে, 100 জন মানুষ যত পাপ তত পরিমাণ পাপ আমার নামে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেকে প্রশ্ন করে যে গান হারাম, এটা প্রমাণ কি? তো সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক শ্রেণীর লোক, আমার মতো এক শ্রেণীর লোক আসবে যারা বাদ্যযন্ত্র, রেশমি কাপড়, তারপর মাদক, আরো একটা বিষয় আছে, এগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে গান বাজনা আছে, অর্থাৎ গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এখন যদি বলা হয় যে কোনো একটা জিনিসকে হালাল মনে করবে, তার মানে কি ওই জিনিসটা হারাম, তাই না? বুঝে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ওটা হচ্ছে গান বাজনা, হারাম বলা হয়েছে। তো গান বাজনা হারাম, গান বাজনা শুনলে পাপ হয়। কিন্তু গান তুমি যখন শেয়ার করে দিচ্ছ, তখন পাপের পরিমাণটা ওই যতজন মানে দেখবে তত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে, যদি একটা পাপ হয় গান শুনলে, নিজে শুনলে একটা, যদি 100 জনকে শোনাও 100টা সময় পরিমাণ তোমার পাপ। তার কি অবস্থা হবে? একইভাবে যদি ইসলামিক ভিডিও শেয়ার করা যায়, তাহলে সময় পরিমাণ সব হবে। ঠিক আছে, 100 জন মানুষ দেখলে 100 জন মানুষের মানে যেহেতু সব, তাহলে সব আমার হবে। ঠিক আছে না? পাশাপাশি মানুষের মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, উপকারী ইলম। ঠিক আছে, উপকারী জ্ঞান, মানে কোনো উপকারী জ্ঞান যদি রেখে যাই দুনিয়াতে, তো সেটা পরে কাজে লাগবে। তো তুমি তো উপকারী না রেখে যদি এখন গান বাজনা রেখে যাও, তো গান বাজনা শুনে যত মানে পাপ হবে, পাপটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, পাপ বাড়তেই থাকবে শুধু গান শেয়ার করার কারণে। তাই কি অবস্থা হবে? কি অবস্থা হবে মানুষের জীবনে? কি অবস্থা হতে পারে অবস্থিত, ওই জন্য তো অবস্থা। তো যাই হোক, গান বাজনা শেয়ার করা যাবে না। ঠিক আছে, আর একটা বিষয় যে গান শুনছি এটা পাপ। ঠিক আছে, এখন পাপ প্রকাশ করা আরো বড় কথা। পাপ প্রকাশের ব্যাপারে আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বলেছি। ঠিক আছে, যদি পাপ মানে একজন একা যদি একটা পাপ করে, তো ওই পাপটা নিজের থাকা গেল। পাপটা যদি প্রকাশ করে, তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। শেয়ার করার মাধ্যমে প্রকাশ করছি যে আমি গানটা শুনেছি, পাপ যেভাবে শুনেছি প্রকাশ করছি আমি যে আমি গানটা শুনেছি। তো এটা হচ্ছে পাপ প্রকাশ করার একটি বড় গুনাহ। কারণ সহিহ বুখারী হাদিস নাম্বার 6069 এবং 77, 2টা হাদিস আছে। এখানে বলা হচ্ছে যে আমার মতে প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র পাপ প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি পাপকে প্রকাশ করবে যে হ্যাঁ আমি পাপটা করেছি, হ্যাঁ, অথচ মানুষ জানতো না, মানুষ তো জানতো না যে আমি পাপটা করেছি, কিন্তু বলছে যে আমি পাপটা করেছি, এবার যে প্রকাশ করে, তাহলে ওকে ক্ষমা করা হবে না, ওকে বাদে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই গান শেয়ার করার মাধ্যমে পাপকে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মানে ডাবল গুণ মানে ডাবল গুণ হয় এখানে। যেহেতু ডাবল গুণ হয় এটা, এই জন্য গান শেয়ার করা যাবে না। গান শোনাও পাপ, আর শেয়ার করা মানে অনেক গুণ বেশি পাপ। যতজন শুনবে
তত পরিমাণ পাপ। ঠিক আছে, এটা ভয়ঙ্কর বিষয়। ওই জন্য গান শেয়ার করা যাবে না। গান তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি, যে একটা গান শুনলাম, ঠিক আছে, শুনে নিজের মধ্যে রেখে দিলাম, মানুষকে বলে বেড়াবো না যে হ্যাঁ গানটা শুন, ভালো, খুব ভালো গান, এটাও শেয়ার করা এক ধরনের। স্টোরিতে শেয়ার করার বিষয়টা এমন না, হ্যাঁ এই গানটা শুনেছি রে বন্ধু, হেভি গান, শোন একবার, এটাও শেয়ার করা, বুঝছো? তো আবার গান শেয়ার করা যাবে না। গান নিজে শুনেছি, ঠিক আছে, নিজে শুনেছি, গান একটা পাপ, কিন্তু যদি মানুষকে লিয়ে শুনি, মানে বলি শুনো গানটা, তাহলে অনেক বেশি গুণ পাপ। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝছো। আর গান যদি নেক্সট টাইম শেয়ার করতে দেখেছি, তাহলে মোবাইলের হালাত একদম, বুঝছিস? কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। নেক্সট টাইম যদি গেম খেলতে দেখেছি, তাহলে তোর ফোন আর রাস্তা থাকবে না, একদম গায়েব। তারপর ওই যে আমাদের একটা শর্ট ফিল্ম ছিল, যে আমরা যখন, তুমি যে নাফিসাকে পছন্দ করতে, হ্যাঁ, তো নাফিসাকে যে পছন্দ করতে, এটার পরে তাকে যে বউ হিসাবে চাইতে, হ্যাঁ, সে সময় আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। হ্যাঁ, সেটার কথা মনে আছে তোমার? নাফিসাকে আমি আসলে অনেক বেশি পছন্দ করতাম, তো সে কারণে আর কি সে তার প্রতি আমার অনেক দুর্বলতা ছিল আগে থেকেই। এখন নাই, এখন যদিও সে আমার ক্লাসমেট, তারপর এখনও তার প্রতি আমার তেমন আকর্ষণ নাই। তবে তাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসতাম সে সময়। তো যাই হোক, তার ব্যাপারে আপনি বোঝানোর জন্য যে ওকে শিক্ষাটা দিয়েছিলেন, সেটা আসলে অনেক ভালো ছিল। আল্লাহ, আল্লাহ, তুমি তো জানো আমি নাফিসাকে কতটা ভালোবাসি। আল্লাহ তুমি, আল্লাহ তুমি নাফিসাকে আমার জীবন সঙ্গী বানাও। আচ্ছা ভাই, একটু পিছনে তাকাও তো। কি দেখতে পেলে? উদ্ভিদ কোষ। কোন উদ্ভিদ কোষ? সব রকমের উদ্ভিদ কোষ তো মোটামুটি এরকমই হয়। আচ্ছা, আবার একটু পিছনে তাকাও তো। এবার কি দেখতে পেলে? প্রাণী কোষ। কোন প্রাণী কোষ? সব ধরনের প্রাণী কোষই তো এরকমই হয়। আচ্ছা, এটা যদি বলে থাকো তাহলে আমাকে আরো কিছু কথা বলো। সব কয়টা প্রাণী কোষ দেখতে যদি একই রকম হয়, আর তাদের ভিতর যদি শুধু ক্রোমোজোমিয়াল একটা ডিফারেন্স থাকে, তাহলে ধর্মীয় সংজ্ঞা তুমি কি দিবা? আমরা তো বলি বিবর্তনবাদ হয়েছে, এই জন্য প্রত্যেকটা উদ্ভিদের কোষে একই রকম দেখতে, জাস্ট ক্রোমোজোমের কিছু তফাৎ দেখা যায়, কারণ ক্রোমোজোম হচ্ছে বিবর্তিত হয়ে হয়ে এরকমটা হয়েছে। আমরা এরকম একটা সংজ্ঞা দিই, কিন্তু তোমরা এর জন্য কি সংজ্ঞা দিবে? আবার ধর্মীয়ভাবে কি সংজ্ঞা আছে তোমাদের কাছে? প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা প্রাণী কোষ দেখতে একই রকম হয় কেন? জাস্ট ক্রোমোজোমে ভিন্নতা থাকে কেন? যদি বিবর্তনবাদ সত্য নাই হতো, তাহলে এই উপাদানগুলো আলাদা আলাদা হতে হতো, কিন্তু একই রকম কেন? অবশ্যই ধর্মীয় কোনো ব্যাখ্যা চান না হলে তোমরা মেনে নাও যে বিবর্তনবাদ সত্য। প্রত্যেকটা প্রাণী কোষের উপাদান সেম, প্রত্যেকটা উদ্ভিদ কোষের উপাদান সেম, জাস্ট ক্রোমোজোমগুলো বিবর্তিত হয়ে হয়ে নতুন নতুন প্রাণীর সৃষ্টি হয়েছে। হয় আমাকে উত্তর দাও, আর না হলে তুমি আমার কথায় বিশ্বাস করো যে বিবর্তনবাদ সত্য। কি উত্তর আছে কোনো? আমি তো জানি তোমার উত্তর থাকবে না। তোমাকে দেওয়ার মতো এক্ষেত্রে আমার একটা উত্তর আছে। সূরা আল আম্বিয়া আয়াত 30, অর্থাৎ 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না? এখানে দেখার বিষয় হচ্ছে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি হতে। এখন তোমার কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর গাঠনিক উপাদান কোষ, সেটা কেন একই রকম, বা তাদের উপাদান কেন একই রকম, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন যাদের সৃষ্টিগত মৌলিক উপাদান একই, অর্থাৎ পানি, তাদের গাঠনিক উপাদান একই হবে, এটাই স্বাভাবিক, না হওয়াটাও স্বাভাবিক, তাই না? আল্লাহ, আল্লাহ আমি তো ওকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ আমি অন্য কাউকে চাই না, আমি শুধু ওকেই চাই। আল্লাহ, আল্লাহ ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি ওকে সুস্থ রাখো, ভালো রাখো, এবং ভালো মতো করোনা ভাইরাস
থেকে তাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাকে এবং তার পরিবারকে হেফাজত করো এবং আমাকে এবং আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি ওকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনি এটা কি করছেন বলেন তো? কেন ভাই, সমস্যা কি আপনার? না মানে এইভাবে কি কেউ দোয়া করে নাকি? আমি তো দোয়া করছি, কেন সমস্যা আছে কি? না মানে এইভাবে কি কেউ দোয়া করে? আরে না, আমি বুঝলাম যে আপনি মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এভাবে দোয়া করার তো মানে ঠিক না। কিন্তু ভাই আমি তো মানে আমি তো মানে ওকে ভালোবাসি এবং আল্লাহর কাছে তো চাইছি, আমি তো মানুষের কাছে চাইছি না নাকি? না ভাই, আপনাকে আমি কিভাবে বুঝাই এখন? কিন্তু ভাই সমস্যা কি এখানে? না মানে তো আমি তো দোয়া করছি, আমি ওকে ভালোবাসি, আমি চাইতে পারি ওকে, কোনো সমস্যা আছে? পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতে দেখুন এখানে কি বলা হচ্ছে। আচ্ছা আপনি জানেন কি এখানে কি বলা হচ্ছে? আচ্ছা আপনি তাহলে দেখিয়ে দিই আপনাকে কি বলা হচ্ছে এখানে। এই দেখুন এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে এমন কিছু তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন তোমরা জানো না। হ্যাঁ দেখুন, আপনি স্পষ্ট লেখা আছে, দেখুন কি ভাই, দেখি দেন দেখি, আপনার কথা আমার বিশ্বাস হয় না, এটা লেখা আছে নাকি? আচ্ছা ভাই আমি তো দেখলাম এটা লেখা আছে, কিন্তু আপনি এটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন বলেন তো? আপনি এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? না মানে আমি ওই মেয়েকে ভালোবাসি এবং সে আমার জন্য কল্যাণকর, অবশ্যই কল্যাণকর হবে। আরে ভাই ওখানে আপনি দেখেন কি লেখা আছে, ওখানে তো লেখা আছে তোমরা যে জানো না আল্লাহ সেটা জানেন, তোমরা জানো না আল্লাহ জানেন, এটা লেখা আছে। তো সে মেয়েটা আপনার জন্য ভালো নাকি খারাপ সেটা আল্লাহ জানেন, আপনি কি জানেন না, আমি জানি না। আমি আপনাকে এটাই বলছি যে আপনি ভাবে দোয়া করেন যে আল্লাহ সে মেয়ে যদি আমার কি নাম বললেন মেয়েটা? হ্যাঁ নাফিসা। তো নাফিসা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বিয়ের ব্যবস্থা করে দিন, আর যদি না হয় তাহলে তার চেয়ে উত্তম কাউকে জীবন সঙ্গী হিসেবে দিন, ঠিক আছে না? এটা ভালো নাকি আপনি যেটা বলছেন সেটা ভালো? না আমি তো ওর সাথে হারাম কোনো সম্পর্কে জড়িত হতে চাইছি না, আমি তো হালাল ভাবে বিয়ে করতে চাইছি, কোনো সমস্যা এখানে? আচ্ছা ওই আমার জন্য ভালো কি খারাপ সেটা আমি জানি না, ওকেই চাই, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা ভাই দাঁড়ান আমি আপনাকে একটা ভিডিও দেখাই, হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন বিষয়টা, তাছাড়া বুঝবেন না, আপনাকে বুঝে সম্ভব হচ্ছে না। আপনি যে মানে লোক, আপনাকে এটা না দেখলে হবে না, হ্যাঁ সেজন্য আমি আপনাকে এটা দেখাচ্ছি, দাঁড়ান ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাকে। এই যে ভিডিওটা প্লে করে ধরেন, কেন ভাই দিন চলেন ভাই ভিডিওটা দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, অনেকেই আমাদের কাছে জানতে চান যে কোনো ছেলে অথবা মেয়ে একে অন্যকে যদি পছন্দ করেন, ভালো লাগে এবং তারা কোনো প্রকার সম্পর্কে জড়ানো ছাড়া শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেন সেই কাঙ্ক্ষিত এবং পছন্দ হওয়া মানুষটিকে পাওয়ার জন্য, তার সঙ্গে বিবাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন, ব্যবস্থা করে দেন, এরকম দোয়া করা তাদের জন্য জায়েজ আছে কি না?